প্রথমে আনবক্সিং দেখে নেওয়া যাক। নার্জো 20 বড় করে লেখা আছে, তার ঠিক নিচে রিয়েলমির ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছেন। ফোনটি খুললেই বক্সটি খুললেই প্রথমে আপনি যেটা হাতে পাবেন সেটি হচ্ছে কিছু পেপার ওয়ার্ক, যেখানে কিছু জ্ঞানের কথা লেখা আছে। জ্ঞান এত দরকার নেই আমাদের, সো আমরা পরের সেকশনে যাই, যেটিতে আপনার একটি সিম খোলার পিন পেয়ে যাচ্ছেন, যেটিতে আপনার সিমটা খুলতে পারবেন। তার সাথে পাচ্ছেন একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার, যেটি দিয়ে আপনারা ফোনটি দ্রুতই চার্জ করে নিতে পারবেন বা রিচার্জ করে নিতে পারবেন। আর তার সাথে আপনারা পাচ্ছেন একটি ইউএসবি সি কেবল, যেটি দিয়ে আপনি ডাটা কেবলের কাজও চালাতে পারবেন। সো এই ছিল বক্স কন্টেন্ট, আর এ হচ্ছে আমাদের রিয়েল বিউটি, এটি নিয়েই কথা হবে। সো চলে যাওয়া যাক আমাদের আসল ভিডিও। অপ্পো থেকে রিয়েলমি থেকে নার্জো, শাওমি থেকে এমআই এবং এমআই থেকে পোকো। এত সাব ব্র্যান্ডের কি আসলেই দরকার আছে? দরকার থাক আর না থাক, এই সাব ব্র্যান্ডের মারামারিতে প্রফিট কিন্তু আমাদেরই হচ্ছে। রিসেন্টলি রিয়েলমি নার্জো 20 লঞ্চ করেছে বাংলাদেশের বাজারে উইথ সাম গুড স্পেসিফিকেশন। আজকে আমরা ওইটার ব্যাপারে জানবো টপ টু বটম। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। আজকের এই ফোনটি আমাদেরকে দিয়েছে নর্থ টাওয়ারের 5th ফ্লোরের 504 নাম্বার দোকানটি। আপনাদের যাদের কোনো ফোন প্রয়োজন হয় রিয়েলমির, সব ধরনের প্রোডাক্টই তাদের কাছে পেয়ে যাবেন। বাকি ডিটেলস দেওয়া থাকলো ডিসক্রিপশন বক্সে। প্রথমেই ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যায়। ফোনটির ফ্রেম এবং ব্যাক পার্ট দুটো প্লাস্টিক বিল্ড হলেও এটির ব্যাকে দেওয়া হচ্ছে এক ধরনের টেক্সচার, যেটিতে শেপ দেওয়া হয়েছে ভি শেপ, এবং রিয়েলমি এটিকে বলছে ভি ডিজাইন, আর ভি মিনস ভিক্টরি। আর এই টেক্সচারের কারণে পিছনে সুন্দরভাবে ম্যাট ফিনিশিং করা হয়েছে, আর ম্যাট ফিনিশিং এর কারণে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট পড়ছিল না, যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি যত চেষ্টাই করেন এটিতে ফিঙ্গারপ্রিন্ট ফেলাতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনার ফোনটি ক্লিন একটা লুক অলওয়েজ থাকবে এটিতে, এবং আমার কাছে এটির বিল্ড কোয়ালিটি খারাপ লাগেনি, এবং ওয়েট ম্যানেজমেন্টও খুবই ভালো ছিল, যার কারণে আমার এতটা ভারীও লাগেনি হাতে ফোনটি। বিল্ড কোয়ালিটির দিকে রিয়েলমি কিছু নজর দিয়েছে, তারা কিছু টেস্টও করেছে, এবং তাদের টেস্টের কিছু ঝলক আমি আপনাদের সামনে দিয়ে দিচ্ছি। এগুলো তারা টেস্ট করে এরপরে বাজারে ছেড়েছে ফোনটি, এটি তারা দাবি করছে। এবার আসা যাক ডিসপ্লে সেকশনে। ফোনটিতে ডিসপ্লে হিসাবে আপনারা পাচ্ছেন 6.5 ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, যার পিক্সেল ডেন্সিটি হচ্ছে 270 পিপিআই, এবং ডিসপ্লেটি ফ্রন্টের প্রায় 82% জায়গা জুড়ে আছে। এই পুরো ডিসপ্লেটিতে একটাই ডাউন সাইড আছে, সেটি হচ্ছে এটি একটি 720p ডিসপ্লে। ফুল এইচডি দিলে অবশ্যই ভালো হতো, কিন্তু এখানে দেওয়া নেই, এবং কনসিডারিং দ্য প্রাইস, এই প্রাইস অনেক রেয়ার দেখা যায় ফুল এইচডিটা। আর ফুল এইচডি না হওয়ার কারণে 6.5 ইঞ্চি ডিসপ্লে খানিকটা বড়, এটার শার্পনেসটা আপনি কিছুটা তো ঘাটতি পাবেন। যখন আপনি কোনো ভিডিও ওয়াচিং এর ক্ষেত্রে আপনি যখন দেখতে যাবেন, অবশ্যই আপনি কিছুটা শার্পনেসের ঘাটতি পাবেন। কিন্তু ফোনটির ডিসপ্লেটিতে আমাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করেছে যে বিষয়টি, সেটি হচ্ছে এটির আউটডোর ভিজিবিলিটি। এটির ব্রাইটনেস খুবই ভালো ছিল, যার কারণে আউটডোরও আপনাদের কোনো প্রবলেমই হবে না এটির ডিসপ্লেটি দেখতে। তার সাথে ফোনটির নিচের দিকে পাচ্ছেন আপনারা একটি মাইক্রোফোন, 3.5mm অডিও জ্যাক, একটি টাইপ সি পোর্ট, তার সাথে স্পিকার গ্রিল। রাইট সাইডে পাচ্ছেন পাওয়ার লক, আনলক বাটন এবং ভলিউম রকার, এবং লেফট সাইডে দেওয়া হয়েছে সিম ট্রে। আর সিম ট্রেটা আপনারা ট্রিপল স্লট পাচ্ছেন, যেখানে আপনারা দুইটি সিম কার্ড প্লাস একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এবং টপ সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন, কোনো আয়ার ব্লাস্টার এতে দেওয়া নেই। শাওমির ডিভাইস হলে অবশ্য আয়ার ব্লাস্টার পেয়ে যেতেন। ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি খুবই ফাস্ট ছিল, আমি যতবারই দিচ্ছিলাম খুলে যাচ্ছিল, আমার মিসম্যাচ হয়নি বললেই চলে। 10 বার যদি আমি আনলক করতে যাই, 9 বারই আনলক হয়েছে, এবং খুবই তাড়াতাড়ি হয়েছে। এবং রিয়েলমির আগের যে ডিভাইসগুলো আমরা দেখেছি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তাদের অবশ্যই অনেক ফাস্ট হয়, আর এটিও তার ব্যতিক্রম নয়। এবার আসা যাক পারফরমেন্স সেকশনে। প্রসেসর হিসাবে এখানে আপনারা পাচ্ছেন হিলিও G85, যেটি একটি গেমিং প্রসেসর, এবং এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর, যেখানে আপনারা জিপিইউ হিসেবে পাচ্ছেন মালি 52MC2। প্রসেসরটি আসলেই খুব ভালো। যারা নর্মাল এই প্রাইজের ফোনে বাজেট রেঞ্জে গেমিং করতে চান, তাদের জন্য এটি একটি স্বর্গ বলা চলে। প্রসেসরটিতে যদি আমি গ্রাফিক্স ইউনিট নিয়ে কথা বলি, এই গ্রাফিক্সটি আপনাকে পাবজি খেলতে দেবে মিডিয়াম সেটিংসে। কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপ দেখবেন না যখন আপনি অ্যাকশন সিকোয়েন্সগুলো ছাড়া। যখন আপনি একদম ক্লোজ টু ক্লোজ কম্ব্যাটে যাবেন, তখন কিছু ফ্রেম ড্রপ দেখা যায়। এবং যেই অপটিমাইজ গেমগুলো আছে লাইক কল অফ ডিউটি এবং অ্যাসফল্ট 9, এগুলো খুব ভালোভাবেই চলে যাচ্ছিল আর কি,
কোনো প্রকার প্রবলেম আমি পড়িনি, কোনো প্রকার ল্যাগের দেখা আমি পাইনি, ফ্রেম ড্রপের দেখা আমি পাইনি। ডেলি টু ডেলি ইউজে যদি কথা বলেন, এই প্রসেসরটি 2 লাখেরও বেশি আন্তত বেঞ্চমার্ক স্কোর করেছে। সো আপনাদের ডে টু ডে লাইফে কোনো প্রকার ল্যাগ দেখবেন না আশা করি। আর রিয়েলমি ইউআই খুবই কাস্টমাইজেবল একটা ইউআই, এবং সেদিক থেকেও আপনাদের কোনো প্রবলেম হবে না বলে আশা করি, কারণ রিয়েলমি ইউআইটিও খুবই ভালো একটি ইউআই। আর এখানে আপনারা র্যামটা পাচ্ছেন 4GB এবং রোম পাচ্ছেন 64GB। এবার আসা যাক ক্যামেরা সেকশনে। ফোনটিতে ক্যামেরা হিসেবে পাচ্ছেন আপনারা 48 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, যেখানে প্রথমটি 48 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, দ্বিতীয়টি আলট্রা ওয়াইড লেন্স পাচ্ছেন 8 মেগাপিক্সেল। এটি আপনাকে 119 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তুলতে সাহায্য করবে। তার সাথে এখানে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেল একটি মাইক্রো লেন্সটি এতটাও ইউজফুল না, বাট আপনাদের যদি নিজেদের কোনো ক্রিয়েটিভিটি দেখাইতে পারেন তাহলে কিছু ভালো ছবি আপনারা তুলতে পারবেন এটি দিয়ে। আর যদি ফটো কোয়ালিটির কথা বলি, তাহলে ফটো কোয়ালিটি মোটামুটি ভালো ছিল এই প্রাইস অনুযায়ী। আমি ডিসঅ্যাপয়েন্ট না, আপনারা দেখে নিতে পারেন। আমি কিছু ছবি এখানে তুলে আপনাদেরকে দেখাও দিচ্ছি জুম করে, ছবির কোয়ালিটি কতটা ভালো বা খারাপ। মাইক্রোতেও কিছু ছবি তুলছি এবং আলট্রা ওয়াইডেও ছবি তুলে দেখিয়ে দিচ্ছি যে আসলে কতটা ভালো ছবিটি তুলতে পারে, আপনারাই ডিসাইড করে নিতে পারেন। এটির মেইন ক্যামেরা দিয়ে খুব ভালো ভালো কিছু ছবিও উঠছিল এবং আমি মোটামুটি স্যাটিসফাইড। আর এটিতে ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেল ক্যামেরা, যেখানে আপনারা কিছু ভালো সেলফি তুলতে পারবেন। কিন্তু একটা জিনিস আমাকে একটু আমার কাছে উইয়ার্ড লেগেছে, সেটি হচ্ছে আমি যদি বিউটি মোড অন মানে অফ করেও ছবি তুলি, তারপরেও দেখা যাচ্ছিল একটা স্মুথনেসের ব্যাপার থাকে, ফেসটাকে অনেক স্মুথ করে দেওয়ার চেষ্টা থাকে আর কি তাদের। এবং এটি আমি হচ্ছে রিয়ার ক্যামেরাও দেখেছি। সো বাকিটা আপনাদের ইচ্ছা, কিন্তু ছবিগুলো স্মুথ করাতে এতটা খারাপ লাগে না, ভালোই লাগে। এবার হয়ে যাক ব্যাটারি সেকশনে। এখানে তারা ম্যাসিভ 6000 এমপিআর একটি ব্যাটারি দিয়েছে, তার সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জিং আপনারা পেয়ে যাচ্ছেন। ব্যাটারি ব্যাকআপের যদি কথা বলি, ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটারি ব্যাকআপ এই রেঞ্জের মধ্যে আপনারা পেতে যাচ্ছেন এটিতে আমি হচ্ছে প্রায় 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি। আর যদি নর্মাল ইউজেসে আমার একদিনের খুব বেশি যাচ্ছিল। আর এটিতে আপনারা একটানা পাবজি খেলতে পারবেন 5 থেকে 5.5 ঘন্টা বা 6 ঘন্টারও কাছাকাছি। সো ওভারঅল ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনারা অবশ্যই সন্তুষ্ট থাকবেন এই ফোনটিতে। কিন্তু আপনারা বিপদে পড়বেন এটি রিচার্জ নিয়ে। এটিতে যদিও একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার বক্সেই দেওয়া আছে, তারপরেও এই ফোনটিকে রিচার্জ করতে চার্জারটি লেগে যায় প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। 3 ঘন্টার বলিদান দিয়ে আপনাকে রিচার্জ করতে হবে ফোনটি। সো সেই দিকে একটু খেয়াল রাখবেন। সো একদিন যেহেতু আপনার ব্যাকআপ পেয়ে যাচ্ছেন সকাল থেকে রাত পর্যন্ত, সো রাতে চার্জ দিয়ে ঘুমায় থাকলে অবশ্যই সকাল সকাল আপনি ফুল চার্জ পেয়ে যাবেন। রিয়েলমি এখানে দাবি করছে 25 ঘন্টার বেশি ইউটিউবিং করতে পারবেন। ফোনটির ব্যাটারি ব্যাকআপ যে আপনাকে ভালো দেবে এতে কোনো সন্দেহ নেই। এবার আসা যাক কনক্লুশনে। ফোনটি আমার কাছে কেমন লেগেছে? Realme 5i এর পরে যদি রিয়েলমির থেকে কোনো ভ্যালু ফর মানি আমার কাছে মনে হয়, সেটি হচ্ছে Narzo 20। এটি আমার কাছে এই প্রাইসে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস এখন অবধি। নেক্সট আর কিছু ফোন আসুক, তারপরে বোঝা যাবে যে আসলে এটির কম্পিটিশনে আর কি ফোন দাঁড়ায়। পোকো অবশ্য কিছু তাদের ফোন নিয়ে আসছে, সো দেখা যাক কি হয়। বাট এখন অবধি আমার কাছে ফোনটি খুবই ভালো লেগেছে এবং আমি আপনাদেরকে নিঃসন্দেহে এটি সাজেস্ট করতে পারি। এবং আপনাদের যাদের বাজেট 14,000 টাকার মধ্যে, তারা নিঃসন্দেহে ফোনটি নিয়ে নিতে পারেন। সো আশা করি আপনাদের সবকিছু ক্লিয়ার হতে পেরেছে। তারপরেও যদি আপনারা ক্লিয়ার না হতে পারেন, তাহলে আবার প্রথম থেকে ভিডিওটি ভালো করে দেখুন, তাহলে আপনারা বুঝে যাবেন যে আপনাদের জন্য এটি নেওয়া উচিত কি উচিত না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ। Peace.